আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা Adobe Illustrator এ এক্সপ্যান্ড এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এই দুইটি অপশনের ব্যবহার দেখব। তাই দেরি না করে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা এখন Adobe Illustrator এর ইন্টারফেসে রয়েছি। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এটার ফিল কালারটা আমরা এই কালারটা করে দিব এবং স্ট্রোকটা হচ্ছে এখান থেকে 20 করে দিলাম। ঠিক আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শেপটা কিন্তু একটা শেপ। এখানে ফিল এবং স্ট্রোক দুইটা কালার রয়েছে, কিন্তু শেপটা কিন্তু একটা শেপ। ঠিক আছে, তো আমরা এখন এখান থেকে অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিলে টিকমার্ক করা এবং স্ট্রোকে টিকমার্ক করা। আমরা এই দুইটা অপশন টিকমার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করব। এখন আমরা যদি এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করি, তারপর আনগ্রুপ করে দেই, দেখেন এখানে এখন দুইটা শেপ কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এটাই হচ্ছে এক্সপ্যান্ড অপশনের কাজ। এখন আমরা দেখব হচ্ছে এক্সপ্যান্ড করে আমাদের কি লাভ হয়। ধরেন আমরা এখানে একটা শেপ নিলাম, আবার একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে এখান থেকে এটার ফিলটা আমরা অফ করে দিয়ে এটার স্ট্রোকটা 10 করে দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এভাবে একটা রেক্টেঙ্গেল শেপ নেই, এটার ফিলটা ব্ল্যাক করে দিব, স্ট্রোকটা অফ করে দেব। ঠিক আছে, এখন যদি আমরা এভাবে দুইটা সিলেক্ট করি, করে এখান থেকে শেপ বিল্ডার টুল নেই, অল্টার চেপে ধরে এটা কাটার চেষ্টা করি, দেখেন এটা কিন্তু হচ্ছে না। এখন আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে এটা নিয়ে আসবো। তারপর আমরা এই যে স্ট্রোকটা অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ড, ওকে। এখন যদি আমরা এভাবে অল্টার চেপে ধরে কাটার চেষ্টা করি, দেখেন এখন কিন্তু কাটা যাচ্ছে। এটাই হচ্ছে স্ট্রোক থেকে এক্সপ্যান্ড করার সুবিধা। এখন আমরা দেখব হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের ব্যবহার। আমরা এখান থেকে আবার একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এটাকে হচ্ছে আমরা মিডলে নিয়ে আসলাম। তারপর আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব, এখান থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শেডও দিব। ঠিক আছে, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এখানে কিন্তু একটা ড্রপ শ্যাডো রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একসাথে রয়েছে। এখন আমরা যদি এখান থেকে অবজেক্টে চলে যাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেই, ওকে, তারপর রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিই। এখন কিন্তু দুইটা শেপ আলাদা হয়ে গিয়েছে, শ্যাডোটা আলাদা হয়ে গেছে এবং শেপটা আলাদা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরেন এখানে একটা কালার রয়েছে, আমরা একটা কালার এখানে সেট করলাম। ঠিক আছে, তারপর এখান থেকে এটাকে হচ্ছে এখান থেকে ফিলটা অফ করে দিলাম, দিয়ে এখান থেকে স্ট্রোকটা 10 করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে আইড্রপার টুল নেই, তারপরে এই জায়গায় কালারটা পিক করি, এটা কিন্তু হবে না, পুরাটা কালার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, তারপর ওকেতে ক্লিক করি, তারপর যদি আইড্রপার টুল নিয়ে এই জায়গায় ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। বন্ধুরা, আশা করি আপনারা এক্সপ্যান্ড এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের ব্যবহার বুঝতে পেরেছেন এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় সেটাও বুঝতে পেরেছেন।
আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।